রাধামাধব কলেজ প্রাক্তনী সংস্থার সভা আগামী 11ই ফেব্রুয়ারি রবিবার কলেজ প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে। উক্ত সভায় রাধামাধব কলেজের শৈক্ষিক ও পরিকাঠামোগত বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ের উপর আলোকপাত করা হবে। বৃহস্পতিবার শিলচর রাধামাধব কলেজ প্রেক্ষাগৃহে রাধামাধব কলেজ IKUAC ও কলেজের প্রাক্তনী সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত সাংবাদিক সম্মেলন একথা ঘোষণা করেন রাধামাধব কলেজ IKUAC-র কোঅর্ডিনেটর তথা ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাক্তার সোনালী চৌধুরী। তিনি জানান, কলেজের উন্নতির জন্য রাধামাধব কলেজের প্রাক্তনীদের নিয়ে নিয়মিত আলোচনা সভা করার প্রয়োজনীয়তাও রয়েছে। তিনি জানান, কলেজের একটি কক্ষ প্রাক্তনী ছাত্রদের স্থায়ী অফিস হিসেবে ব্যবহারের জন্য প্রদান করা হয়েছে, যা আগামী 11ই ফেব্রুয়ারি উদ্বোধন করা হবে। IKUAC-র সহকারী আহ্বায়ক অরুণাভ ভট্টাচার্য বলেন, শিক্ষা ও খেলাধুলার উন্নয়নের ক্ষেত্রে রাধামাধব কলেজের প্রাক্তনীদের পরামর্শ ও সহযোগিতার প্রয়োজন রয়েছে। কলেজের প্রাক্তনী সংস্থার সভাপতি দেবাশিস সোম বলেন, 11 ফেব্রুয়ারি রবিবার দুপুর 12টা থেকে কলেজে IKUAC ও প্রাক্তনী সংস্থার যৌথ উদ্যোগে এই কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের পড়ুয়া ছাত্রী যে সম্প্রতি সাময়িক প্রসঙ্গ কাপ প্রাইজ মানে মহিলা ফুটবল প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা গোলদাতা তথা সেরা স্ট্রাইকার হিসেবে নির্বাচিত হয়েছে, সেই প্রতিভাবান মহিলা ফুটবলার সীমা বাগদিকে সম্বর্ধনাও দেওয়া হবে। তাছাড়াও কলেজের বিভিন্ন বিষয় নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হবে। তিনি আরো বলেন, 1971 সাল থেকে প্রাক্তনীদের সংস্থাটির প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু যোগাযোগের অভাবে সঠিকভাবে সংস্থাটির পরিচালনা হয়নি। কিন্তু আগামী দিনে কলেজের উন্নতির স্বার্থে প্রাক্তনীদের এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন IKUAC-র সহকারী আহ্বায়ক স্বর্ণালী রায়চৌধুরী, প্রাক্তনী সংস্থার সাধারণ সম্পাদক রাজদীপ অধিকারী প্রমুখ। শিলচর থেকে স্মিতা মালাকারের রিপোর্ট, NE24 ভয়েসে স্বর্ণালী মিশ্র। অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি এবং আমার IKUAC-র ফেলো কোঅর্ডিনেটরসরা, আমি সবচেয়ে প্রথম আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সবাই এসেছেন আমাদের এই প্রেস মিটে। আজকের এই প্রেস মিটের উদ্দেশ্যটা হলো, আমরা আগামী 11 ফেব্রুয়ারি রবিবার দিন আমরা একটা অ্যালুমনি মিটের আহ্বান করেছি। এটা IKUAC রাধামাধব কলেজ এবং অ্যালুমনি অ্যাসোসিয়েশন রাধামাধব কলেজের যৌথ উদ্যোগে করা হয়েছে। এই অ্যালুমনি মিটের মেন উদ্দেশ্যটা হয়েছে যে আমরা আমাদের অ্যালুমনি অ্যাসোসিয়েশনটাকে রেজিস্ট্রেশন করিয়েছি আন্ডার সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট, যার জন্য আমরা এখন একটা স্বীকৃত রেজিস্টার্ড একটা অ্যাসোসিয়েশন, যেটা রাধামাধব কলেজ অ্যালুমনি অ্যাসোসিয়েশনটা। এটা এই প্রথম অ্যালুমনি মিট হচ্ছে রেজিস্ট্রেশনের পরে, তো এটার অনেক ইম্পর্টেন্স, অনেক মর্যাদা বেশি। এজন্য আমরা এই অ্যালুমনি মিটটা এবার ভালো করে করতে চাই, যেখানে আমরা আহ্বান রাখছি প্রত্যেক প্রাক্তনীর কাছে যারা যেন আসেন এই অ্যালুমনি মিটটাতে যোগদান করেন। তাছাড়া আমরা আরেকটা প্রোগ্রামও রেখেছি ওই দিন, আমরা একটা অফিস করেছি অ্যালুমনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, যেটা অ্যালুমনি অ্যাসোসিয়েশনের অফিস হবে, তো সেটারও ওই দিন ইনঅগ্রেশন হবে এই অ্যালুমনি মিটের পরে। তাছাড়া আমরা একটা কথা বলতে চাই যে এই অ্যালুমনি মিটটা আমরা একটা প্ল্যাটফর্ম হিসাবে ইউজ করতে চাই, যেখানে রাধামাধব কলেজ একটা অপরচুনিটি দিতে চায় সব প্রাক্তনীদেরকে, যে ওরা যেন ইউনাইটেড হয়ে খুব একটা কাজ করেন কলেজের জন্য। তাছাড়া যেন ওরা কলেজের প্রতি খুব কমিটেড থাকে বিভিন্ন অ্যাক্টিভিটিসে। আমরা শেয়ার করতে চাই, বলতে চাই ওদেরকে যে আমরা কলেজের কী কী কাজ হয়েছে, কলেজে কী কী নতুন কাজ করেছি আমরা, বা আমরা কিছু করতে পারিনি, সেটাও আমরা ডিসকাস করবো সবার সাথে, বা সবার সাজেশন নেব। সবার কাছ থেকে আমরা জানতে চাই যে ওরা কীভাবে আমাদেরকে হেল্প করতে পারে জানার জন্য। তো আমি আবারও সব প্রাক্তনীদের কাছে একটা আহ্বান রাখছি যে একটু সময় বের করে আপনারা সবাই আসুন, ওই অ্যালুমনি মিটে যোগদান করুন এবং এটাকে সফল করে দিন। এখন আমার সাথে আছেন আমার IKUAC-র কোঅর্ডিনেটর, অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর ডক্টর অরুণাভ ভট্টাচার্য। বাকি ডিটেলসটা বিস্তারিতভাবে উনি বলবেন। নমস্কার সাংবাদিক বন্ধুদের, আপনাদের মূল্যবান সময় দিয়ে আপনারা এখানে এসেছেন। রাধামাধব কলেজ এস্টাবলিশড হয়েছিল 31 মে 1971। তারপরে একটা অ্যালুমনি অ্যাসোসিয়েশন ফর্ম করা হয়েছিল। সেটা কিছুদিন চলার পর 2013-এ নতুনভাবে আরেকটা অ্যালুমনি অ্যাসোসিয়েশন আমরা তুলি কলেজ থেকে। 2013-এর পর এখন এসে আমাদের মনে হলো
যে এই সোসাইটিটাকে ম্যাডাম যেটা ঠিক বলেছেন, সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টের আন্ডারে আমাদের রেজিস্টার্ড করতে হবে। তার জন্য আমরা এটাকে এখন এটা একটা রেজিস্টার্ড সোসাইটি। একটা কলেজের ব্যাকবোন হচ্ছে গিয়ে অ্যালুমনিরা কারেক্টলি বলতে পারবেন যে কলেজ কতটা এগিয়ে গেছে বা যাচ্ছে, তার মধ্যে কি কি ল্যাকিং আছে বা কি করলে আমরা আরও বেশি এগিয়ে যেতে পারি। এই মূল্যবান ফিডব্যাকগুলো আমরা অ্যালুমনিদের কাছ থেকে চাই। এই মিটিংটা করা হয়েছে, আমরা আহ্বান করছি আইকিউএসির তরফ থেকে, কলেজের তরফ থেকে, যে সব যেখানেই যারা আছেন তারা যেন সেই মিটিংতে যোগদান করেন। আরেকটা কথা, আমরা একটা গুগল ফর্ম বানিয়েছি অ্যালুমনিদের রেজিস্টার করার প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এটা দেওয়া হয়েছে। তো এটা হয়তো অনেকের কাছে পৌঁছায়নি, আমরা চেষ্টা করছি যারা চান আমরা এটা আরও ওয়াইড সার্কুলেশন করার চেষ্টা করব, বা সেই দিনও আমাদের একটা সুযোগ থাকবে অন দি স্পট রেজিস্ট্রেশন করার জন্য। আমরা জানি যে রাধা মাধব কলেজের অনেক প্রাক্তনীরা অনেক উঁচু পদে আছেন, অনেক ভালো কাজ করছেন। আমরা ওদেরকে এবং সবাইকে বারবার করজোড়ে অনুরোধ করছি যে এই মিটিংয়ে আসুন, এটাকে সাকসেসফুল করুন। একটা কলেজ গড়ে তুলতে হলে এটাকে সঠিক দিশা যদি আমাদের দিতে হয়, তাহলে অ্যালুমনিদের কন্ট্রিবিউশন চাই, ওদের মতামত আমাদের প্রয়োজন। এবং তার জন্যই আজকে এই যৌথ প্রেস কনফারেন্স। সঙ্গে আছেন আমাদের অ্যালুমনি অ্যাসোসিয়েশনের দেবাশিস সোম প্রেসিডেন্ট, রাজদীপ অধিকারী। তো আমি অনুরোধ করব ওদেরকেও দু একটা কথা বলার জন্য। ধন্যবাদ। রাধা মাধব কলেজ অ্যালুমনি প্রাক্তনী সংস্থার পক্ষ থেকে সবাইকে অনেক শ্রদ্ধা নিবেদন করছি। আমার সম্মানিত সাংবাদিক বন্ধুদের, আজকের এই সাংবাদিক সম্মেলন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ডক্টর সোনালী চৌধুরী, যিনি আইকিউসির কোঅর্ডিনেটরের দায়িত্বে আছেন কলেজে। আছেন ডক্টর অরুণাভ ভট্টাচার্য, আইকিউসির উনি অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর, এবং রয়েছেন স্বর্ণালী রায়চৌধুরী, যিনি অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর আইকিউসির। আর রয়েছেন আমার জেনারেল সেক্রেটারি, অর্থাৎ অ্যালুমনি জেনারেল সেক্রেটারি শ্রী রাজদীপ অধিকারী। তো আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলনের বিষয়বস্তু মোটামুটিভাবে ম্যাডাম এবং স্যার বলেছেন। আমরা ব্যক্তি কথা শুধু বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা জেনেছেন যে 1971 সালে এই কলেজ, এই শিক্ষা প্রতিষ্ঠান আত্মপ্রকাশ করেছিল। এবং আজকের দিনে আমরা যদি দেখি, কাছা শুধু নয়, রাজ্যের মধ্যে 50-এর উপর কলেজ, 50 বছর পেরিয়েছে এমন যেগুলো কলেজ রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে একটি আরএমসি কলেজ। 53 বছরে এই কলেজ পা দিয়েছে। এটা চারটিখানি কথা নয়, শিক্ষা ক্ষেত্রে এর যে অবদান, এটাই বোঝা যায় দীর্ঘদিনের একটা ঐতিহ্যবাহী ব্যাপার। আর এই ঐতিহ্যবাহী কলেজে আমরা আজকের দিনে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে এই মুহূর্তে বর্তমান ছাত্রছাত্রী কত, 10 মিনিটের মধ্যে হয়তো আমি পারফেক্ট সংখ্যাটা আপনাদের দিয়ে দিতে পারবো। কিন্তু ইট উইল বি কোয়াইট ইম্পসিবল যদি আমাকে কেউ বলে যে এই কলেজের প্রাক্তনের সংখ্যা কত আছে। 1971 থেকে 2024-এর আজকের দিন অবধি প্রাক্তনের সংখ্যা বলা বড় কঠিন, কিন্তু বর্তমান স্টুডেন্টের সংখ্যা কিন্তু আমি একটু অফিসিয়াল খবর করলে পেয়ে যাব। এই জন্য আপনাদের এখানে আমাদের আহ্বান করার উদ্দেশ্যই এটা হচ্ছে যে অসংখ্য অগণিত প্রাক্তনীরা আছেন, তাদেরকে দয়া করে আপনাদের মারফতে আমাদের এই আমন্ত্রণপত্র বা নিমন্ত্রণ, যে তারা আগামী 11 ফেব্রুয়ারি রোববার বেলা 12টার সময় রাধা মাধব কলেজে একটা সভা হবে। বলেছেন অরুণাভ স্যার যে এই কলেজে, এটাও আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয় যে আমাদের এই সোসাইটি অ্যাক্টের আন্ডারে এটা রেজিস্টার্ড হয়েছে অ্যালুমনি। এটা অত্যন্ত আনন্দের বিষয় এবং এতে অনেক সুবিধা হয় কলেজে কাজ করতে গেলে। তো এটার পর আমাদের এই প্রথম সভা, এই সভাতে যারা প্রাক্তনীরা আছেন বিভিন্ন জায়গাতে প্রতিষ্ঠিত আছেন, সুপ্রতিষ্ঠিত আছেন, তাদেরকে আমরা আহ্বান করছি আপনাদের মারফত আগামী 11 ফেব্রুয়ারি রবিবার দুপুর 12টার সময় আমাদের এই সভা আয়োজিত হবে কলেজেরই অডিটোরিয়ামে। এতে আসার জন্য বিন্দুভাবে অনুরোধ করছি আপনাদের তরফ থেকে। আর দ্বিতীয়ত, ওই দিন সভাকে সামনে রেখে আমাদের ছোট দু একটি অনুষ্ঠান আছে, যেমন অর্ণব স্যার বলেছেন যে এটাও আমাদের কাছে আনন্দের বিষয় অত্যন্ত, যে এই কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে এখানে আমাদেরকে একটা কার্যালয় দেওয়া হয়েছে। আমি জানি না কোন কলেজে হতেও পারে, কিন্তু এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের একটা বিষয় যে
অ্যালুমিনির জন্য একটা কার্যালয় দিয়ে দেওয়া হয়েছে। হয়তো ইনফ্রাস্ট্রাকচার যদি আমরা দেখি তেমন কিছু নয়, কিন্তু অন্ততপক্ষে আমরা বসে আলোচনা করব, কোনো বিষয়ে আমরা মানে হঠাৎ করে বসতে হয়, একটা ব্যবস্থা ওনারা করে দিয়েছে। এটা একটা শুভ উদ্বোধন আমরা আনুষ্ঠানিকভাবে করব আগামী 11 তারিখে, যেদিন আমাদের সভা হবে। আর এটাও সীমাবদ্ধি এটা আসছে। তো আরেকটি আমাদের অনুষ্ঠানের সূচির মধ্যে রয়েছে, আপনারা যারা ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত আছেন আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি সাময়িক প্রসঙ্গ কাপ মহিলা ফুটবলে একটি মেয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং সেই মেয়েটি সৌভাগ্য আমাদের, যে মেয়েটি আমাদের এই রাধামাধব কলেজে, তার নাম সীমা বাগদি। সে একটা প্রতিভাশালী ফুটবলার হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং মানে সময় সময় খেলাতে অনেক পুরস্কার পেয়েছে, টপ স্কোরার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। তো একে আমরা একটা সম্মান জানাবার একটা প্রয়াস হাতে নিয়েছি এই আমাদের 11 তারিখের অনুষ্ঠানে। এই হচ্ছে আমাদের মূলত দুটি অনুষ্ঠান। আর আমাদের উদ্বোধনী সঙ্গীত থাকবে, আর এখানে যারা বিশিষ্ট প্রাক্তন অতিথিরা থাকবেন তাদের আমরা সুচিন্তিত বক্তব্য আমরা শুনবো এবং কীভাবে এই অ্যালুমিনি আগামী দিনে আরও অনেক বেশি কলেজের স্বার্থে, শিক্ষার স্বার্থে বা সমাজের স্বার্থেও কাজ করতে পারে, এ নিয়ে আমাদের অনেক আলোচনা হবে, মত বিনিময় অবশ্যই হবে। এই হচ্ছে আমাদের মূল বিষয় যে আমরা রেজিস্টার্ড হওয়ার পর প্রথম সভা, এই সভাতে, গুরুত্বপূর্ণ সভাতে যাতে সবাই থাকে, এর জন্য আমরা আবারও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনাদের কাছে। আর আরেকটা কথা বলতে হয় যে রাধামাধব কলেজ অ্যালুমিনি এই দুটা জিনিস। অ্যালুমিনি তার ছাত্রদের নিয়ে তার সংগঠন, আর কলেজ তার যে পড়াশোনার বা তার যে একাডেমিক ব্যাপারটা নিয়ে কলেজ অর্থনৈতিক দেখশন করে। তো আমার খুব ভালো লাগে, আমি দায়িত্ব নেওয়ার পর আমি লক্ষ্য করলাম যে এখানে কলেজ কর্তৃপক্ষ যেভাবে অ্যালুমিনিকে সাহায্য সহযোগিতা করছেন, বিভিন্ন সময় বিভিন্নভাবে যে কোনো অনুষ্ঠানে তারা